আবারও প্রফিট ৮,০০০ টাকা, ফাইনালি ৮,০০০ টাকা প্রফিট। আমাদের ব্যালেন্সে ছিল ১,৭২,০০০ টাকা, এখন আছে ১,৮২,০০০ টাকা। অলরেডি আমরা ১০,০০০ টাকা কমপ্লিট করে ফেলছি। হ্যালো বন্ধুরা, মেগাফারির নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই। আজকে আমাদের ব্যালেন্সে আছে ১,৭২,০০০ টাকা এবং আজকে খুবই র্যান্ডম একটা গেম প্লে করব। আসলে যে গেমটা কোনো দিন প্লে করা হয়নি, এরকম একটা গেম খেলে প্রফিট করার ট্রাই করব। সো আমি সবসময় নতুনত্ব বা নতুন নতুন গেম খেলতে ভালোবাসি এবং নতুন গেম খেলতে আমার অনেক বেশি ভালো লাগে। তবে সমস্যা হলো নতুন গেম খেলে কিন্তু প্রফিট করা যায় না। প্রফিট করতে একটু সমস্যা হয়ে যায়। আর বোঝেনি তো, নতুন গেম সম্পর্কে তেমন একটা ধারণা থাকে না। সো কোন গেমটা খেলা যায় আজকে? এটা কি গেম? আপনারা অবশ্যই কমেন্ট করবেন নেক্সট টাইম আমি কোন গেম নিয়ে ভিডিও বানাবো বা কোন গেম সম্পর্কে আপনারা ভিডিও চান। কমেন্ট করলে আমার জন্য সুবিধা হয়, কারণ সেই গেম নিয়ে আমি ভিডিও বানাতে পারি। সো এটা কি গেম? এটাও জ্যাকপট। ওকে, এটা সিস্টেমটা কি একটু বোঝা লাগবে। এই যে এখানে ব্যালেন্স, ওকে। ১০০ টাকা দিয়ে শুরু করা যাক, দেখি। কি এটা কি প্রফিট দিছে আমারে? বুঝলাম না তো। প্লে এগেন, তার মানে লস আমি এটাতে। ওকে, আবারও শর্ট দিব। আচ্ছা, রহস্যটা কি এই গেমের? কোনটায় কোনটায় মেলা লাগবে এখনো বুঝতে পারিনি আমি। সে একটা প্রফিট আসলে বোঝা যাবে। ওকে, ৫০০ টাকা পাইছি ১০০ টাকায়। আচ্ছা আচ্ছা, সেম সেম জিনিস মেলা লাগবে। তো দেখি, ১,৭২,০০০ টাকা আছে ব্যালেন্সে। ওকে, এটা মিলছে, মানে তিনটা মিলছে, তাই তো। এটা কেমনে হয়? এটা তো দুইটা অনলি। এখানে দুইটা গাড়ি আছে, একটা স্টিকার, একটা স্টার এবং একটা গ্লাস। কেমনে কি? সিস্টেমটা বুঝলাম না ভাই, সিরিয়াসলি। এখানে লেখা আছে হাউ টু ফিল এ। আচ্ছা, যাই হোক, এত পড়াপড়ি কিছু নাই। দেখি, ১,৭২,০০০ ছিল, এখন ৭৩ আছে তো, তাই না? ১,০০০ টাকা তো প্রফিটে আছে, সমস্যা কোথায়? এই যে আবারও ৫০০ টাকা চলে আসছে ফাইনালি। আমরা কিন্তু অলরেডি ১,০০০ টাকা প্রফিটে আছি। বুঝি না, তারপরেও ১,০০০ টাকা প্রফিটে, দেখছেন? আর বুঝলে কি হইতো ভাই? ৫০০ টাকার শর্ট হবে এবার, ৭০০ টাকার শর্ট হবে। সো আপনাদের যদি কারো ধারণা থাকে এই গেম সম্পর্কে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দিয়েন যে এই গেমটার সিস্টেমটা কি, এই গেমটা কীভাবে খেলতে হয় বা কীভাবে খেললে প্রফিট আসে, এভরিথিং। ও মাই গড, ২,০০০ টাকা আসছে। গুড ছিল এটা। সো সব কিছুই আপনারা কমেন্টে জানাই দিতে পারেন। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো, শিখতে পারবো। ভাই আবারও ১৫০০ টাকা পাইছি। ভাই আমি কিন্তু গেমের সিস্টেম জানি না, হুদাই ব্যালেন্স বাড়াচ্ছি। ওকে, দেখা যাক প্রফিট আসে কিনা। খেলতে থাকি, নতুন গেম তো। নতুন না, আমার কাছে নতুন। অবশ্যই পুরাতন একটা গেম এটা। ৫০০ পাইছি অনলি। এখনো পর্যন্ত তেমন একটা প্রফিট আসেনি। আবারও লস আছি ১,০০০ টাকা আপাতত। ওকে ভাই, ৩,০০০ টাকা পাইছি, আবারও মনে করেন ১,০০০ টাকা প্রফিটে আছি। কোনো কোনো সময় ১,০০০ টাকা লস দেয়, কোনো কোনো সময় আবার ১,০০০ টাকা প্রফিট দেয়। সো ১৮০০ টাকা শর্ট। ওকে, ১৮০০ টাকায় ৪,০০০ টাকা পাইছি ভাই। ফাইনালি আমরা ৩,০০০ টাকা প্রফিটে আছি কিন্তু অলরেডি। আবারও প্রফিট ৮,০০০ টাকা, ফাইনালি ৮,০০০ টাকা প্রফিট। আমাদের ব্যালেন্সে ছিল ১,৭২,০০০ টাকা, এখন আছে ১,৮২,০০০ টাকা। অলরেডি আমরা ১০,০০০ টাকা কমপ্লিট করে ফেলছি।
একেবারে নতুন একটা গেমে, যে গেম সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এখন কি আমার উচিত হবে গেম কন্টিনিউ করা নাকি গেম থেকে বের হয়ে আসা? কারণ আমার কোনো ধারণাই নেই ভাই। আপনাদের যদি কারো জানা থাকে গেম সম্পর্কে, অবশ্যই আপনারা কমেন্টে আমাদেরকে বিস্তারিত বলে দিবেন। আমরা ট্রাই করব নেক্সট টাইম আরও ভালো করে খেলার জন্য। অলরেডি আমরা যেহেতু 10,000 টাকা প্রফিট করে ফেলেছি, তো আমার মনে হয় যে আজকে না খেলাই ভালো। কারণ না বুঝে 10,000 টাকা প্রফিট হয়ে গেছে, এখন কিভাবে যে লস চলে যাবে সেটা আমি বুঝতে পারছি। সো 10,000 টাকাই প্রফিট থাক, অতিরিক্ত লোভ করা যাবে না। অতিরিক্ত লোভ করলে কিন্তু সব কিছু হারাতে হয়, এটা অনেকেই জানেন। সো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদেরকে বলে রাখি, গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না। গেম লিঙ্ক কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। এই জন্য সতর্কতার সহিত গেম প্লে করবেন, অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকবেন। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত পরামর্শ এবং ব্যক্তিগত তথ্য দেওয়ার ট্রাই করি, আপনাদেরকে সাবধানতা করার চেষ্টা করি। আমি প্রফিট করতে পারছি বিধায় আপনারাও যে প্রফিট করতে পারবেন এটার কোনো ভিত্তি নাই। আমিও অনেক সময় অনেক বেশি লস করে ফেলি। সো এই সমস্ত জগতে যতটা প্রফিটের সম্ভাবনা আছে তার থেকে বেশি রিস্ক আছে, এটা মাথায় নিয়ে আপনাদের গেম খেলা শুরু করতে হবে। যদি সব কিছু বুঝে শুনে শুরু করতে পারেন তাহলে ভালো। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন, মোটামুটি ধারণা অর্জন করবেন। তারপরে যদি মনে হয় যে আপনি পারবেন বা আপনার কাছে রিস্ক মনে হবে না, তাহলে আপনি শুরু করতে পারেন, বাকিরা দূরে থাকবেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।